চুমকি, তুই এত বড় চিংড়ি মাছ কোথায় পেলি? ভাই এই চিংড়ি মাছটা অর্ধেক দামে বিক্রি হচ্ছিল তাই আমি বাজার থেকে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় মাছ, অনেক মজা লাগবে খেতে। যা যা রান্না কর। প্রথমে চিংড়ি মাছটাকে গামলার ভিতরে রেখে দিলাম। কলে তো পানি উঠছে না ভাই, কলে তো পানি নাই। আমি এখন যেতে পারবো না, আমি গেম খেলছি, তুই যা। তারপরে চুমকি পানি আনার জন্য চলে গেল। পানি নিয়ে এসে চিংড়ি মাছের উপরে দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে তারপরে কলার ভিতরে রেখে এর ভিতরে কিছু কুচি শামাক দিয়ে তারপরে আরেকটু পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিল। কিছু পেঁয়াজের কালি দিয়ে দিল, কিছু পানি অয়েল দিয়ে কিন্তু এটাকে ঘুটে দিল। এখন কিন্তু সুন্দর করে রান্না করার জন্য প্রস্তুত করছে। চমকে আমি তোমার জন্য এই পানি অয়েলটা নিয়ে এসেছি। বন্ধুরা তোমরা কেমন আছো? তারপরে চিংড়ি মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিল। এখন কিছু লেবু আর কিছু পেঁয়াজ কুচি করে এক জায়গায় করে রেখে সিদ্ধ করা চিংড়ি মাছটাকে কিন্তু ট্যাঙ্কির ভিতরে রেখে এর ভিতরে কিছু ঝিনুক এবং কিছু 2 বোতল বরফ আর সে আগে লেবু পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচানো, তারপরে দিয়ে দিলাম কিন্তু একটা তেল। এই তেলের পরে চলে গেল কালো পোকার রস, তারপরে বড় পোকার রস, তারপরে এই কোকটিকেও এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু কিছু চিনি আর লবণ এর ভিতরে দিয়ে এই ডাব্বাটাকে এখন আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো। বন্ধুরা, এই চিংড়ি মাছটা কেমন খেতে হবে সেটা দেখার আগে অসহায় মাকে দেখে যদি আপনার একটু মায়া লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। এবারে চুমকি কিন্তু সেই ডাব্বাটাকে নাড়িয়ে নাড়িয়ে মশলাগুলো চিংড়ি মাছটার ভিতরে ঢুকিয়ে দিয়ে চিংড়ি মাছটা রেখে দিল। এখন কিন্তু খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ঠিক আছে, একটু ছিঁড়ে খেয়ে দেখে অনেক মজা লাগছে তো খেতে। দারুণ, অসাধারণ চুমকি।